শহীদ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, গ্র্যান্ড ফিনালে নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। গত 16ই ফেব্রুয়ারি এই কর্মসূচি শুরু হয়েছিল বগুড়ার গাবতলী উপজেলার দারাইল জিয়া অরফানেজ ট্রাস্ট ময়দানে, যেখানে 7 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং আজকে যেটার গ্র্যান্ড ফাইনাল হচ্ছে, যেখানে 2 শতাধিক শিক্ষার্থীদেরকে ইয়েস কার্ড দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে থেকে এই 5টি বিভাগে বাছাই করে শিক্ষার্থীদের, মাদ্রাসা শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম এবং যার আয়োজনে এই অনুষ্ঠান আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি, গাবতলী পৌরসভা সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী। এখানে উপস্থিত রয়েছেন হিফজুল কোরআন প্রতিযোগিতার সংগঠক মুফতি মোহাম্মদুল্লাহ প্রতীক, উপস্থিত রয়েছেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু সহ দলীয় নেতৃবৃন্দ। এখানে বগুড়া সহ এই অঞ্চলের বিভিন্ন এলাকার মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মূলত এই আয়োজন গতবারও হয়েছিল এই মাঠে, এবছরও এই মাঠে হচ্ছে। তো আজকে তার গ্র্যান্ড ফিনালে কিছুক্ষণের মধ্যেই পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম, তিনি জানিয়েছেন যে আসলে এই প্রত্যন্ত অঞ্চলে এইরকম একটা আয়োজন নিশ্চয়ই এই অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের যেমন উৎসাহিত করবে, তার পাশাপাশি এই মাদ্রাসা শিক্ষার্থীরা আরও আগ্রহী হবে। এবং এই অনুষ্ঠানের আয়োজক সাবেক মেয়র সাইফুল ইসলাম, তিনি জানিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী, বেগম খালেদা জিয়া এই গাবতলীর পুত্রবধূ এবং তারেক রহমান এই গাবতলীর সন্তান, আরাফাত রহমান কোকো এই গাবতলীর সন্তান। তো জিয়া পরিবারের যে প্রয়াত সদস্য রয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সফলতা কামনায় আজকে কিছুক্ষণ পরে এখানে দোয়া মাহফিল হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই কার্যক্রম আগামী দিনে অব্যাহত থাকবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।